আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমাদের এখানে ছুটির দিন, আর ছুটির দিন আমরা কোথাও না কোথাও বের হই ঘুরতে, বাট আমাদের সাডেনলি একটা প্রোগ্রাম আছে, সো সেই উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার দরকার। তো চলে আসলাম আমরা একটা ইন্ডিয়ান শপে। এটি হচ্ছে ইন্ডিয়ান একটি হোলসেলের দোকান। সো এখানে জুয়েলারি অ্যান্ড ব্রাইডাল পার্টি এবং ছেলেদের বাচ্চাদের সবারই একসাথে কাপড় চোপড় পাওয়া যায়। সো এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইজি ওয়ে, যেখানে একসাথেই শপিং সারা যাবে আর কি। তো ফার্স্টে হচ্ছে আমি আমার জন্য কিছু দেখব। তো এই সাইডটাতে হচ্ছে সব বাচ্চাদের কাপড় চোপড়, ছেলে বাবু মেয়ে বাবুদের, আর খুব সুন্দর সুন্দর প্রিটি লেহেঙ্গা মেয়ে বাবুদের এবং ছেলেদের শেরওয়ানি, ছেলে বাবুদের শেরওয়ানি আছে এই সাইডটাতে। আর এই সাইডটাতে হচ্ছে শাড়ি, লেহেঙ্গা এবং ব্লাউজ। চাইলে এখান থেকে আপনি আপনার শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ কিনতে পারবেন, এবং সুন্দর সুন্দর কাতান শাড়ি থেকে নিয়ে শুরু করে অনেক ধরনের কালেকশন ছিল। এত শাড়ির নাম আসলে আমার জানা নেই। আর এখানে হচ্ছে কাফতান, এই কাফতান ড্রেসগুলো খুব সুন্দর, আমি রোজার ঈদে কিছু কিনেছিলাম। আর এই সাইডটাতে হচ্ছে ছেলেদের বিয়ের শেরওয়ানি, পার্টি ওয়্যার শেরওয়ানি অ্যান্ড বিয়ের জন্য নাগরা, এগুলো পাওয়া যায় এই সাইডটাতে। অ্যান্ড এখানে ছেলেদের কালেকশন সত্যি কথা বলতে গেলে অসম, এত গর্জিয়াস শেরওয়ানি বিয়ের, অ্যান্ড একটা থেকে একটা কম না, খুবই সুন্দর। এই সাইডটাতে হচ্ছে নর্মাল পাঞ্জাবি এবং কিছুটা মিডিয়াম গর্জিয়াস থাকে না শেরওয়ানি টাইপ পাঞ্জাবি, এই টাইপগুলো ছিল এই সাইডটাতে। এখানে হচ্ছে কোটি শেরওয়ানি বা আপনি পাঞ্জাবির সাথে ম্যাচিং করে কোটি নিতে পারবেন। তো আমার হাজব্যান্ডের কোনো কিছুই চয়েস হচ্ছে না, বিকজ আমরা রোজার ঈদেও আরেকবার আসছিলাম এখানে। তো তারা মূলত রোজার ঈদেই হচ্ছে বেশি কালেকশনগুলো তুলে, বাট এই ঈদের আগে তারা তুলেনি। বাট আমাদের আসলে দরকার ছিল, যাক চয়েস হয়নি, সো আমরা শেরওয়ানি পাঞ্জাবি কিছুই কিনিনি। তো এখানে আমি আমার জন্য দেখছি, যদিও আমি নর্মাল আজকে কিছু কিনবো না, একটু গর্জিয়াসের মধ্যেই কিছু কিনবো। সো এটা তো নর্মাল সব টপস বা কুর্তিগুলো ছিল। সো এই সাইডটাতে আমি দেখছিলাম, বাট আসলে ওই যে যা দেখে গিয়েছিলাম সেই কালেকশনগুলো এখানে। তারপর এই সেটাতে আসলাম, সেই আগেরই, আর এত ভারী, বাট গর্জিয়াস কিনবো ঠিক আছে, বাট অনেক বেশি ভারী যেটা কমফোর্ট ফিল করবো না বা ইজি ওয়্যার করতে পারবো না, সেইটা আমি আসলে ড্রেস নিতে চাচ্ছি না। তারপর আমি কিছু জিনিস একটু ট্রায়াল করলাম। এই তো কেনাকাটা শেষ। আমি অ্যাকচুয়ালি ড্রেস আর কিনিনি, শাড়ি পছন্দ হয়েছিল, শাড়ি কিনলাম। তো এই তো এখন চলে যাব অন্য আরেকটা জায়গায়। তো চলে আসলাম টার্গেট। এরপর এখন এখানে একটু ঘোরাফেরা করব, জাস্ট কিছু না, তেমন কিছুই কিনবো না। আর যদি কিছু ভালো লাগে তাহলে কিছু কিনবো, মানে কোনো প্ল্যান নাই, জাস্ট একটু দেখবো, যেহেতু ছুটির দিন ঘোরাফেরা করতে সমস্যা কি। তো টার্গেট বরাবরই আমার ভালো লাগে, মার্শাল ভালো লাগে, টিজে ম্যাক্স ভালো লাগে,
মানে এখানে যে কোনো শপিংয়ের ক্ষেত্রে আমার ভালো লাগে, কারণ এক জায়গায় সব কিছু আর এত সুন্দর সুন্দর জিনিস অর্গানাইজ করা থাকে, দেখতে খুব ভালো লাগে। এই যে আমার পছন্দের মিরর, আর এখানে ঘর সাজানোর সব জিনিস পাওয়া যায়, মানে এগুলো দেখলে জাস্ট আমি পাগল হয়ে যাই। আর লিভিং রুম সাজানোর জন্য আপনার যা দরকার একের মধ্যে সব এখানে আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ এটা দেখলাম, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কে কে দেখেছেন এই জিনিসটা ছোটোবেলায়? খুব সুন্দর স্মৃতি ছোটোবেলাটা, তাই না? খুব আনকমন একটা জিনিস ছিল। আর এখানে হচ্ছে সব ক্যান্ডেল, মানে এখানে এসে আমি অনেকক্ষণ ছিলাম, মানে পারি না আমি সবগুলোরই গান শুনি, মানে ক্যান্ডেল এতটা আমার ভালো লাগে, বাট আমি কিনতে পারবো না, কারণ হচ্ছে এটার এক রেড কার্ড বলেন বা ইয়েলো কার্ড বলেন দেওয়া আছে, সতর্ক জারি করা আছে এই বছর আর ক্যান্ডেল কেনা যাবে না। সো ওখান থেকে মুভ হয়ে এই সাইডটাতে আসলাম। মানে ঘর সাজানোর জিনিসে মেয়েরা আটকাবে না তো কে আটকাবে বলেন? এত সুন্দর জিনিস, জাস্ট কি বলবো। আমার লিভিং রুমের সাজানোর ক্ষেত্রে সবসময় একটু আনকমন জিনিস পছন্দ, তো আমি এগুলো আসলে অনেক সময় আছে না যে কিনবো না, বাট দেখে একটা নলেজ নেওয়া। তো ঘর সাজানোর ক্ষেত্রে নলেজটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সামটাইমস দেখে দেখে আপনি নলেজ করতে পারবেন যে কোনটার সাথে কোনটা যাবে। আর মেয়েরা তো এই ব্যাপারে সব সময় একটু শৌখিন, তাই না? তো এই জিনিসগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। অন্যান্য জায়গায় আমার মনে হয় যে এই জায়গার থেকে দামগুলো বেশি, এখানে প্রাইসগুলো রিজনেবল ছিল। আর এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, ছোট্ট কিউট, তাই না? তো জায়গায় রেখে দিই, কিনবো না যেহেতু। হাঁটতে হাঁটতে চলে আসলাম। একটা সময় এগুলো দেখতেও খুব বিরক্ত লাগতো, যেহেতু এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন এগুলোর মধ্যেও ধ্যান যায়। তা আমি আসলে খুঁজছিলাম মেকআপ সেকশনটা, টার্গেটের। এই টার্গেটে আমার কখনো আসা হয়নি লং আইল্যান্ডের। তা আমি মেকআপ খুঁজতে খুঁজতে ভাই টায়ার্ড, এত হাঁটা পড়ছে, এত বড়। আর এই যে বারবি, বাচ্চা কাচ্চাদের ড্রিম স্বর্গরাজ্য, তা আমারও কিন্তু ডল খুব ভালো লাগে, তা আমি এটার ফ্যান। অ্যান্ড এই যে বারবি ডল বাচ্চারা পেলে কি হ্যাপি হতো, তাই না? বাচ্চাদের তো এটা খুব পছন্দের জিনিস। হাঁটতে হাঁটতে আবার বাচ্চাদের সেই ড্রেসের দিকে চলে আসলাম। আর এখানে এসে দেখলাম জিরো সাইজ, মানে জিরো এজের বয়সের বাচ্চাদের থেকে নিয়ে শুরু করে বড় বাচ্চাদের জামা কাপড় খুব সুন্দর ছিল, বাট যাই ধরি তাই হাতে থেকে পড়ে যায়। তা আমি এবার মাইন্ড সেট আপ করে নিয়েছি আমি আর ঘুরবো না, যেহেতু মেকআপ সেকশনটা খুঁজে পাচ্ছি না। আর আমি এখন এখান থেকে চলে যাব। এই যে আবারও পড়ে গেল। তা আমি এখন এখান থেকে বের হয়ে যাব, আর না। এমনি শুধু শুধু হাঁটলাম, মানে এই টাইপ জায়গাগুলোতে গেলে অটোমেটিক শুধু দেখতে মন যায়। আপনি কিছু না কিনলেও এত সুন্দর সাজানো গোছানো থাকে। তো যাই হোক, একটু মেকআপ সাইডটা ঘোরার ইচ্ছা ছিল, বাট হয় নাই। বের হয়ে যাচ্ছি, আমার এখানে কিছু কেনাকাটার নাই, যাওয়ার পালা এখান থেকে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। নেক্সট টাইম আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।